শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলারই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কালকে রাতে লাইভ না থাকার পরেও আমি কিন্তু ঘুমোতে ঘুমোতে আমার 3টে সাড়ে 3টে বেজেছে। এত মানে কালকে ভেবেছি ঘুমোবো এত তাড়াতাড়ি, কিন্তু ওই যে প্রত্যেক দিনের একটা অভ্যাস দেরি করে ঘুমোতে ঘুমোতে কালকে এত চেষ্টা করেও আমি কিছুতে ঘুমোতে পারিনি। কিন্তু আজকে যেহেতু একটু অক্ষয় তৃতীয়ার ভাবছি পুজো করবো বাড়িতে, তো সেই জন্য একটা চিন্তা তো মাথায় থেকেই যায়। তাই ঘুম থেকে ঘুমিয়েছি 3টে কি সাড়ে 3টে হবে, তারপরে ঘুম থেকে উঠে পড়েছি 7:30 বাজে। এখন দেখো 7:30টার দিকে কি রোদ। ইনস্টাগ্রামে একটা রিলস ভাইরাল হয়েছে না, যে ঘুম থেকে এখন আর উঠে সকালটা দেখতে পাই না, একবার উঠে দুপুর দেখি। ওই সেটাই, ঘুম থেকে উঠে আর সকাল দেখা যায় না, একদম দুপুরের রোদ। মানে কি বলবো আর কি, এত পরিমাণে রোদ হয়ে যায়। তো যাই হোক, ওই দেখো এখানে এবারে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দিয়ে নিয়ে আজ এত সকাল সকাল উঠেছি, কারণ আজকে এত সকাল বলবো না, কিন্তু আমাদের দিক থেকে এটাই সকাল। কারণ সারা রাত অনেক কাজ থাকে, তারপরে কালকে তো ঘুম হয়নি। তো ভাবছি যে এডিট টেডিটগুলো করে রাখি, ঘুম যখন পাচ্ছে না, ঘুমই পাচ্ছে না, কি করব বলো। তো তাই তারপরে দেরি হয়েছে ঘুমোতে ঘুমোতে। তো আজকেও আবার 7:30টার দিকে উঠে পড়েছি এই কাজের চাপে। তো কাকিমা আসে 9টার দিকে, কারণ জানে আমরা দেরি করে উঠি, সেই জন্য কাকিমাও দেরি করে আসে। তো আজকে যে তাড়াতাড়ি উঠেছি এটা তার কাকিমা জানবে না। তো যাই হোক, সেই জন্য আমি ঘুম থেকে উঠে বাসি যে উঠোনগুলো আছে সেগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। কাকিমার কথা বলতে বলতে ওই দেখো কাকিমাও ঢুকে পড়লো। তো যাই হোক, কাকিমা বলছে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আমি বলি না, তুমি এসেছো, তুমি বসো, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কাকিমা ওই তো বাসন টাসন বার করে নেবে রান্নাঘরের। তো ওই তো কাকিমা ওইদিকে করতে করতে আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনে তোমরা জানো এত ধুলো হয়, বৃষ্টির তো দেখাও নেই। সেদিন এত ঝড় আসলো, এত হাওয়া তুফান, মেঘ আকাশ ভরে গেল, তবু বৃষ্টি আসলো না, জানো তো। এই তো এখন এত বৃষ্টি যাচ্ছি, তো যখন আবার বৃষ্টি নামবে দেখবে তখন আর সারবে না। তখন এই যে রোদ পাওয়ার জন্য কি আশা করে থাকবো যে একটুখানি রোদটা দাও, কাপড় জামাগুলো শুকাক। তাই আমি বেশি বৃষ্টি বৃষ্টি একটা করিও না। কারণ কি বলো তো, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তর মধ্যে সব থেকে যদি বলো খারাপ ঋতু আমার কোনটা লাগে, তাহলে আমার বর্ষা। কারণ আমি বর্ষাকালটাকে ভীষণ হেট করি। হ্যাঁ, প্রথম 1-2 দিন বৃষ্টি হলে সেটা ভালো লাগে, 1-2 দিন বা 3-4 দিন বৃষ্টি হও। যে এখন যেমন রোদ আসছে, এখন যদি 2-3 দিন বৃষ্টি দিত সেটা ঠিক, সেই বৃষ্টিটা পছন্দ। কিন্তু বর্ষাকালে যে এক নাগাড়ে সেই বৃষ্টি পড়ে থাকা, ঘর থেকে বার হওয়ার অবস্থা না। সেই যা কাজ করতে যাও গ্রামের বাড়িতে ভিজে ভিজে করতে হবে, কারণ গ্রামের বাড়িতে উঠোনটা ঝাড় দিতে গেলেও বৃষ্টিতে ভিজে ভিজে উঠোন ঝাড় দিতে হয়। তো যেহেতু আমাদের কলের পাড়েই সব কাজ, তাই কলের পাড়ে ওই বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হয়। বাচ্চাদের স্কুল দেওয়া, পড়াশোনা, টিউশন পাঠানো, মানে এগুলো সব বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হয়। গ্রামের প্রত্যেকটা বউরা সেটাই করে, মানে ছাতা নিয়ে নিয়ে। তো এই জিনিসটা ভীষণ বিরক্ত লাগে। গ্রাম বলবো না, শহরেও তো স্কুলে ভিজে ভিজেই নিয়ে যেতে হয় বা গাড়ি থাকে। যাই হোক, স্কুলের ব্যাপারটা ছাড়ো পুরোপুরি, কিন্তু ওই যে বাথরুম যাওয়া, উঠোন বাড়িঘর কাজ করা, কাপড় চোপড় ধোয়া, বাসন কোসন মাজা, সবই বৃষ্টিতে ভিজে ভিজে করতে হয়। এই জিনিসটা কিন্তু খুব বাজে লাগে। তাই আমি হাজার গরম লাগলেও ভগবানকে বলি না যেন বৃষ্টি দাও। ঠিক আছে, বৃষ্টি 1-2 দিন দাও, কিন্তু বেশি দিও না। কিন্তু সে বর্ষাকালে তো বৃষ্টি হবেই। ওটাই বলছিলাম যে এখন বৃষ্টি চাচ্ছে, এখন বৃষ্টি হবে না, কিন্তু যখন হবে তো একদম ধুমধারাক্কা। চলো, আজকে যেহেতু পুজো আছে তাই ভাবছি সকাল সকাল বিছনা পাটি একদম তুলে নেবো। আয়ুষের বাবাকে বাজার করতে পাঠালাম। কালকে বলেছি যে আগের দিন বাজারটা করে রাখো, ওই যে স্নানের ভয়ে আর বাজার করলো না। তো এখন বলছে এখন তাড়াতাড়ি, ওকে বললাম তাড়াতাড়ি বেরো, পুরুতমশাই চলে আসবে, মানে বামন ঠাকুর চলে আসবে। পুজোটা আমি করবো না, পুজোটা বামন ঠাকুরকে দিয়েই করাবো, সে যেরকমই পুজো হোক না কেন, ছোটো হোক আর বড়ো হোক। তো চলো এবারে বিছানাপত্রগুলো পুরো ঝেড়ে ঠেড়ে নেবো, আর নতুন একটা চাদর, ধোয়া চাদর পেতে নেবো বিছানার মধ্যে। কারণ লোকজনকে বলা হয়নি সেরকম একটা, তবুও তো একটা পুজোর দিন ধোয়া চাদর টাদর না পাতলে কীরকম লাগে। তো অক্ষয় তৃতীয়ার জিনিসটা আগে তো মাথায় থাকতো না, মানে আগে আর কি, যখন বিজনেস না করতাম বা নর্মাল জীবনযাপন করতাম, কবে অক্ষয় তৃতীয়া চলে যেত ভুলেই যেতাম, দিনটার কথা মনে থাকতো না। কিন্তু এখন দেখো কেমন করে যেন অক্ষয় তৃতীয়ার দিনটা মাথায় চলে আসে, যে না, একটা বিজনেসম্যানদের কাছে অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু খুব একটা শুভ দিন, তাই না বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিস মানে যখন যে পরিস্থিতিতে না পড়া যায় তখন কিন্তু সেটা বোঝা যায় না, এটা আমি ফিল করলাম। যে আগে সবাই অক্ষয় তৃতীয়া বলতো, আরে বাবা অক্ষয় তৃতীয়াটা কী জিনিস, কবে হয়, কত ডেটে হয়, সেটাই বুঝতে পারতাম না, জানতাম না আর কি। তো চলো বন্ধুরা, এবারে ঝটফট করে বিছানাটা পেতে নিই। আজকে ঘুম থেকে উঠেই কিছু বুকিং ছিল, তো আয়ুষের বাবা ঘুমোতে ঘুমোতে আমি বুকিংগুলো নিয়ে নিয়েছিলাম। তো এখন আবার ও সবটা দেখছে আর কি। চলো বন্ধুরা, এদিকে দেখো বাজার টাজার করে নিয়ে আসলো, সেই সকালবেলা গেছিলো।
তো বাজার টাজার করে নিয়ে আসে, এই যে এবারে আমি তোমাদের দেখাবো। আমিও স্নান টান সেরে চলে আসলাম, একদম ঘর দুয়ার মুছা একদম সব হয়ে গেছে আজকে সকাল সকাল একদম। তো আজকে আমাদের বললাম না ছোটো করে একটু অক্ষয় তৃতীয়া, যেহেতু আজকে একটুখানি গণেশ পুজো করবো ওই ঘরটাতে। ঘরটা এখনও শুকায়নি জানো তো, কাল রাত 1টা পর্যন্ত যদি ঘর ঘোলাবালিশ হয়, মানে দোকানই বলতে পারো, দোকানটা যদি ঘোলাবালিশ হয় তাহলে কি ঘর শুকায় বলো তো, একদমই শুকায়নি। চলো তোমাদেরকে একটু দেখাবো। আমি এইমাত্র স্নান টান সারলাম, এইমাত্র স্নান টান সেরে কাঁচা দুধ নিয়ে আসলাম জেঠি শাশুড়ির বাড়ির থেকে। আর ওইখানে এই যে খরচা আনলো, চলো এবার হচ্ছে ঘরে ওই ঘরটাতে যাই, গিয়ে তোমাদের দেখিয়ে আসি। হ্যাঁ, কাজ বাজ আজকে সকাল সকাল শেষ, বাজে এখন 11:15। এখন আমি খিচুড়ি লাবড়া বসাবো, বামন ঠাকুর আস্তে আস্তে, তারপর সব রেডি করে দেবো, ফল টল কেটে শাড়ি পরবো, ব্যাস চলো ঘরটা দেখাই। এই দেখো ঘর, দেখো আমার শ্বশুরমশাই ঘরে টাইলস লাগিয়ে দিয়েছে, মানে টিনের ঘরেও টাইলস, ভাবা যায় টিনের ঘরে টাইলস, এই ভাঙা ভাঙা টাইলসগুলো ছিল সেগুলোকে লাগিয়ে দিয়েছে বাবা। বাথরুমের টাইলস ওদের ঘরের। এই হচ্ছে ঘর, লাইটটা জ্বালানো থাকলে বুঝতে পারতে। এই যে আমি পাড়া দিচ্ছি দেখতে পাচ্ছ, এই যে ঘর, নতুন ঘর আমাদের। এই হচ্ছে বন্ধুরা আমাদের নতুন দোকান, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ দোকানই বলবো, মানে শোরুম, আমাদের শোরুম এটা, সবারই তো শোরুম হয়, শোরুম ওপেনিং করছে অক্ষয় তৃতীয়ার দিন, অনেকে দেখছি ফেসবুকে। তো এটা আমার হচ্ছে, এটা আমাদেরও হচ্ছে শোরুম, ঠিক আছে। অক্ষয় তৃতীয়ার দিন আমরা শোরুমটাকে ওপেন করব, সেই জন্য জীবনে যত কিছুই করতে গেছি না কেন বন্ধুরা, কোনো না কোনো মানুষের ওপর ডিপেন্ড করতে হয়েছে। সত্যি কথা বলছি, আজকে এমন এমন কিছু মানুষের মনের কথা থাকে না, মানে যেগুলো কথা কোনোদিনও কাউকে বলা যাবে না, কোনোদিনও কাউকে শেয়ার করা যাবে না, তাহলে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য অনেক কথা আমরা লুকিয়ে যাই, চেপে যাই। তো সেটাই বলছিলাম যে জীবনে এই প্রথম নিজের জায়গায় নিজের পয়সায় কিছু একটা করার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, বাইরে ভীষণ রোদ, বাপরে ভীষণ রোদ পড়েছে। চলো আজকে মোটামুটি সমস্ত কাজ শেষ, কাকিমা কাপড় চোপড় ধুয়ে দিয়ে মেলতে গেছে, ঘর দুয়ার মোছামুছি সব শেষ, এডিট ফেডিট যা আছে সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমি খিচুড়ি আর লাবড়াটা বসাবো, এটা জাস্ট সবাই একটুখানি খাবো, সবাই বাড়ির সবাই, আর যে আসবে তাকে অল্প অল্প করে দেবো। কোনো বাড়ি নেমন্তন্ন হয়নি, কারণ একদম ছোট করে বাড়িতেই যে আসবে, বা আমি হয়তো বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসবে, এরকম একটা কিছু হতে পারে, এরকমই হবে, এর বেশি কিছু হবে না, কারণ শুধু পুজোটা হচ্ছে মেন আমাদের, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, জাঁকজমক হচ্ছে না, এই ছোটো মোটো করে একটু পূজাটা দেবো, পূজাটা দিয়ে মালগুলো ওই ঘরে ঢোকাবো, ব্যাস এইটুকুই। তো চলো এখন আসলে মালা আনবে বলেছে, একটুখানি মালা দিয়ে না সাজালে ঘরটা ভালো লাগবে না, তাই না বলো, যেহেতু নতুন শোরুম ওপেনিং। কি ফুল আনলা বাবা, আবার গোলাপি এগুলো আবার ফুল নিয়ে আসছো, এগুলো কোথায় লাগাবা? যদি ওকে বলি যে তোমার দায়িত্ব ডিজাইন করার, তাহলে ওরে হয়েছে, ডিজাইনের যে কত রকম কি নিয়ে আসবে। আর তো আনতে চাইলে পাতাটার দাম বেশি, লাগবে না, যেটা আমাদের একটাই সুন্দর। হ্যাঁ আমাদের কাজ হবে, ব্যাকগ্রাউন্ডের কাজ হবে পরবর্তীতে, সুন্দর লাগে এই ফুলগুলো। চলো গাঁদা ফুল দিয়ে এখন আমরা ঘরটাকে সাজাবো। ও এখন তো, হ্যাঁ এখন রোদ, এখন ফুল চিমিয়ে যাবে একদম। ঘরটা যখন কালার করবো, ঘরটা যখন বারান্দা হবে, এখনো কিন্তু ঘরটা বাইরের দিকে কমপ্লিট হয়নি। আমার বারান্দা দেওয়ার ইচ্ছা আছে, যে রোদ, সেজন্য বারান্দা দিলে এই যে জুতো স্ট্যান্ডটা আমি ওই কোণার দিয়ে রাখতে পারবো, বারান্দাটা হলে ভালো হবে। ওই বৃষ্টি আসার আগে আগে আর কি, বৃষ্টি আসার আগে আগে গর্ত থেকে মাটি এনে লেবার একটা নিয়ে এই জায়গাটা পুরো মাটি দিয়ে দেবো, তাহলে ভালো হবে বারান্দাটা দিলে। তো বন্ধুরা চলো এবারে হচ্ছে ইসে করি, খিচুড়ি বসিয়ে দিই বড় হাঁড়ি করে। এই যে বড় হাঁড়ি, আর কতটুকু বড়, এই যে এতটুকু, এই হাঁড়িটা করে খিচুড়ি, অল্প অল্প খিচুড়ি, অল্প অল্প প্রসাদ দেবো, ব্যাস হয়ে যাবে, সবাইকে একটু একটু করে দেবো, ঠিক আছে। প্রসাদ তো প্রসাদই হয়, তাই না বলো, ওটা তো আর খিচুড়ি মানে ভোগের আজকে রান্না হবে না, যে ঠাকুরকে দেবো ভোগের রান্না হবে না, আজকে শুধু ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো, আর ভোগের রান্না হবে না। বাসন কোসনের সমস্যা, বাসন কোসন আনা হয়নি, আমি ভেবেছিলাম ঘরটা হবে কি না, তোর বাবা বললো যদি শুকিয়ে যায় তাহলে পুজো করতে পারবো, তো দেখি শুকিয়ে গেছে, সেই জন্য মানে কোনো প্ল্যান নেই যে অনেক আগের থেকে। নেক্সট টাইম, এটা তো ফার্স্ট টাইম, নেক্সট টাইম যখন অক্ষয় তৃতীয়া আসবে তখন আগের থেকে প্ল্যান করে পুজো দেবো, যেহেতু এটা ব্যবসা একটা, তাই না বলো। ঠাকুর আমাদের ঠাকুর কি কি এনেছে দেখি, হাড়ি,
ঘট ঘট হাড়ি নয়, হাড়ি তো না, ঘট ঘট, সরি আমি হাড়ি বলতেছি। এই দেখো জল চকি এনেছে ঠাকুরের, সেই সুন্দর ছোট্ট জল চকি। তারপরে হচ্ছে এখানে আমাদের পুচকি ঠাকুর এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। ঠাকুর আমাদের গণেশ বাবা অক্ষয় তৃতীয়ার, ঠিক আছে, কি সুন্দর পুচকি ভাই। গামছা এনেছে এখানে, এগুলো হচ্ছে দশকর্মার যা যা লাগে আর কি, ভর্তকি টর্তকি এগুলো। আর ঘট এনেছে, ডাব এনেছে, দেখো ছোট্ট ডাব এনেছে, এই যে ডাব, পূজা ডাবটা সেই সুন্দর, ঘটে দেবে। নারকেল কেন আনছো? নারকেল প্রসাদের জন্য, প্রসাদের জন্য। আচ্ছা নারকেল, কলা, আম এগুলো এনেছে। এই যে আম, শশা, কলা, সাবু টাবু আনছো? হ্যাঁ, আমি তোমার ইয়ে তো দেখি নেই। বাহ, গালামাল খরচা আনো নাই না, মানে সাবু, চিনি, তারপরে মানে অনেক কিছু লেখা আছে, ওগুলো লাগবে তো। খিচুড়িটা কি দিয়া বানাও এখানে, তুমি তাড়াতাড়ি যাও। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে এখানে খিচুড়ি বসিয়ে দিলাম এক হাঁড়ি। আর খিচুড়ি হতে হতে ও ওই যে সবজিগুলো নিয়ে আসবে, এখনও সবজি বাজার খরচা করেনি, মানে একটা করে তো একটা করে না। তো সবজি বাজারটা আনলে পরে সবজি কাকিমা কেটে দেবে, আমি এদিকে লাবড়াটা বসিয়ে দেবো তখন। তো চলো খিচুড়িটা হতে থাক ততক্ষণে। দেখো খিচুড়ির হাঁড়িটা এখানে বসিয়ে দিলাম। এখন মাথায় আসলো যে আরে বাবা, সেদিন পয়লা বৈশাখের দিন রিং বলে আমি কি সুন্দর পোলাও বানিয়েছিলাম, সেটাতে খিচুড়ি করলে পরিমাণটা আরেকটু বেশি হতো, ডালও ছিল, এই যে ডাল ছিল, চাল আর একটু বেশি করে দিলে আরেকটু বেশি খিচুড়ি হতো। মাথায় নেই, কি করব। এই যে এখন আবার হাঁড়িটাই থাক, হাঁড়িতে যতটুকু হয় হবে। এখন ছেলেকে একটুখানি ফোন করব, ছেলেটা কি করছে। তো বন্ধুরা, এখানে খিচুড়িটা সম্বার দেওয়ার জন্য দেখো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিব, তেজপাতাও দিয়ে দিব। আর আজকে খিচুড়িটা ফোড়ন দিয়ে বসাইনি, ডাল চাল হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে, না হাঁড়িতে। আর হয়ে গেছে এবারে। আর এবারে হচ্ছে সম্বার দেবো আজকে। তো আজকে খিচুড়িটা অনেকগুলো, তো সেই জন্য এইভাবেই বানাচ্ছি। তো তোমরা কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট করো, যে আগে ফোড়ন দাও না ফোড়নটা পরে দাও। আমি আজকে ফোড়ন পরে দেবো, কিন্তু অন্য সময় আমি ফোড়নটা আগে দিয়ে একবারে খিচুড়ি বসিয়ে দিই। কিন্তু বিশ্বাস করো, ফোড়নটা পরে দিলে খিচুড়িটার স্বাদ যা হয় না, মানে কি বলবো, দারুণ হয় খিচুড়িটা খেতে। তো দেখো আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু মশলা দিয়ে মানে ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, এটার ফ্লেভারটা কিন্তু খিচুড়িতে দারুণ লাগে। তেজপাতাও দিয়েছি একটু বেশি করে। চলো এবারে ঢেলে দেবো। আর ওইদিকে বসিয়ে দেবো আমি পায়েস। আমার খিচুড়ি হয়ে গেছে, কাকিমা এখনও সবজি কাটছে, তো ভাবলাম চলো তাহলে আমি এদিকে পায়েসের দুধটা জাল দিই। বন্ধুরা, ওইদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে, আর এবারে এদিকে আমি পায়েস করে নিচ্ছি। এই যে এগুলো মানুষকে প্রসাদ হিসেবে দেবো আর কি, হ্যাঁ, ভোগের জন্য নয়, কেউ ভেবো না এটা ভোগের আসলে এবার রান্না করা হবে না। যবে নেক্সট টাইম মানে যদি কোনোদিন দোকান টোকান দিতে পারি আর কি, তবেই বড় করে লোক টোক ডেকে নেমন্তন্ন করা হবে। এবার শুধু মিষ্টি সন্দেশ এসব এনেছি ফল টল দিয়ে। তো চলো ওইদিকে পায়েসটা বসিয়ে দিয়ে কাকিমাকে বললাম একটু দেখো, ব্রাহ্মণ ঠাকুর এসে ঘুরে গেল জানো তো, চলে এসেছে ব্রাহ্মণ ঠাকুর, বলছে তোমাদের হয়েছে। আমি বলি বাবা হ্যাঁ হয়ে যাবে, আপনি একটু বসুন, আধা ঘন্টার মধ্যে আমার ফল টল রেডি হয়ে যাবে, যেহেতু ফল বানাতে হবে, আর তো কিছু নয় সেরকম। তারপর দেখি বলে না, আমি তাহলে আধা ঘন্টা আমি দোকানে পুজো দিয়ে আসছি, তোমরা রেডি করতে থাকো। তো তাই ভাবলাম চলো তাহলে ঠিক আছে। তো এবার হচ্ছে ঘরটা যেহেতু আমাকে একটু মুছে নিতে হবে, তো ঘরটাকে একটু ভালো করে দেখো, নতুন ঘর একটু হালকা করে মুছে নিচ্ছি, যেহেতু পুজো হবে তো একটু ঘরটা তো মুছতে হবে, তাই না। তো সেটাই আর কি। আর আয়ুষের ব্যাপার লেগে পড়লো, আয়ুষের ব্যাপার কাজে। এই দেখো ডিজাইন করছে, কত সুন্দর ডিজাইন। আমি বলি এখনই ঠাকুরমশাই চলে আসবে আর তুমি এত ডিজাইন করছো, বলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ও তো ডিজাইনের এক্সপার্ট, কত ডিজাইন ওর মাথার মধ্যে চলে আসে তার নেই ঠিক। তো দেখো এদিকে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম, আর এবার হচ্ছে ঘরে ঢুকিয়ে নিচ্ছি বাসনগুলো। তো এবারে কলা গাছগুলো কেটে রেখেছিল, তাই কলা গাছগুলোকে এখানে নিয়ে আসলাম। আজকে বাড়ির দোরগোড়ায় দুটো কলা গাছ লাগানো হবে। আর ও এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ফুলের মালা দিয়ে, খুব সুন্দর হচ্ছে সাজানোগুলো, মানে কি বলবো, ওর মাথায় বুদ্ধি আছে মানতে হবে, এত সুন্দর করে সাজায়। ও কিন্তু আগে বিয়েবাড়ির কুঞ্জ সাজাতো, খুব ভালো সাজাতো, অনেক কাজই করেছে, তো সেই জন্য ওর এই সবের দিকে অনেকটা মানে আইডিয়া আছে আর কি।
তো ওই যে তোমাদের বললাম ঠাকুরমশাই একবার এসে ঘুরে গেছে, দেখো ঘরটা মুছেছি, কি পরিষ্কার, কি ভাল লাগছে দেখতে। আর বাইরে একটাই জানালা, আর এই পাশে কোনো জানালা নাই, যেই জন্য হাওয়াটা খুব কম ঢুকে, তাই আমি দরজার সামনেই বসলাম, বেশ হাওয়া আসছিল। তো এবারে দেখো ফুল বলছি, ফলগুলো কেটে বানিয়ে নেব। ফল কাটা বলা যায় না, ফল বানিয়ে নেবো, আসলে মুখ দিয়ে ওটা চলে আসে। তো চলো ঠাকুরের জন্য ফল বানিয়ে নেবো, পুরুতমশার জন্য কোন সময় আবার আসে, আমি আবার শাড়ি পরবো। তো চলো তাতে করে ফলগুলো বানিয়ে নিই। আর ঘরটা দেখতে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর এদিকে ডিজাইনটা জাস্ট দেখো কি অসাধারণ হয়েছে, তাই না বলো? একদম এখানটা আরও সাজালে আরও ভালো লাগবে। আর এই যে বাইরের দিকে এটাও এরকম করে সাজাচ্ছে আর কি, বাইরের দিকটা। বাইরের বললাম বাইরের দরজাটাও যদি এইভাবে সাজাও বেশ দেখতে ভালো লাগবে। তো এখানে ও এরকম করে সাজাচ্ছে ফুল দিয়ে। তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো এইভাবেই আমাদেরকে, যেন আমরা এই ব্যবসাটাকে, ছোট্ট ব্যবসাটাকে এত তাড়াতাড়ি বড় করতে চাই না, চাই আস্তে আস্তে যেন আমাদের এই ব্যবসাটা অনেকটা দূর পৌঁছয় তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর আরেকটা কথা কি বলো তো, জীবনে অনেক কিছু চেষ্টা করেছি, যেহেতু ইউটিউবটা আমার নিজের ছিল, মানে ইউটিউবটাতে আমি মানে কি বলবো, নিজের একদম একান্ত পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই জন্য আমি ইউটিউবটাতে দাঁড়াতে পেরেছি। আদারওয়াইজ অন্য যে কোনো কিছুতে কাজে লেগেছে আমি কিন্তু দাঁড়াতে পারিনি। তো আমি চাচ্ছি এই ব্যবসাটাও যেহেতু আমাদের নিজের, তো এটাও যেন খুব ভালোভাবে দাঁড়িয়ে যায় আর কি, আমি এটাই চাচ্ছিলাম। তো দেখো দরজাটা কত সুন্দর করে সাজিয়ে নিল, আর কি দেখতে কিন্তু দারুণ লাগছে একদম। তো দেখো কি দারুণ লাগছে, আরও ভেবেছিলাম পুরো ঘরটা যদি সাজানো যেত আরও বেশি ভালো লাগতো। আর এবারে দেখো কলা গাছগুলো এই যে দুয়ারের সামনে এরকম করে লাগিয়ে দিবে, কি ভালো লাগছে দেখতে, মানে কোনো গর্তও খুঁড়তে হলো না, একটা কাঠি প্রথমে লাগিয়ে নিয়েছে, তারপরে সেই কাঠিটার মধ্যে দিয়ে এই কলা গাছটাকে ঢুকিয়ে দিচ্ছে, একদম কলা গাছগুলো দাঁড়িয়ে আছে। তো খুব ভালো লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে জানিও। তো দেখো এখানে হচ্ছে ও এবার গোলাপি কালার ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে, মানে সাজিয়ে নেবে আর কি জায়গাটা। তো চলো এবার ওর সাজাতে থাক, ততক্ষণে আমিও আমার বাকি কাজগুলো করি আর কি। তো চলো বন্ধুরা, এই তো এবারে সাজানো হচ্ছে। তো দেখো এই তো পুরো ঘরটা সাজানো হয়ে গেছে, কি দারুণ লাগছে। কোথায় বসাবো ওটা? বসাও একটা সাইডে। সেই লাগছে। তো চলো বন্ধুরা এবারে এদিকে দেখো পুরো ঘরটাকে সাজিয়ে নেব। আর ঘর তো সাজানো হয়ে গেছে, ঠাকুরের আসনটাকে সাজিয়ে নেব এখন। আমার তো স্নান টান করা হয়ে গেছে, আমি ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে এবারে হচ্ছে ওই তো গণেশ বাবাকে বসিয়ে দিলাম। আর ভাবছি যে মালাটা দিয়ে ভালো করে সাজাবো আরও, কিন্তু সত্যি কথা বলতে আর একদম হাতে সময় নেই। ওই ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নেব আর কি। তো এই তো আসনটা ভালো করে পেতে নিচ্ছি, আর ফুল দিয়ে এবারে পুরো আসনটাকে সাজিয়ে নেব। যে কোনো কাজ করতে খুব ভয় হয় এখন, সত্যি বলছি, এত ভয় হয় আমি জানি না কিসের জন্য। আমি কোনো কাজে আনন্দ পাই না, কাজগুলো করি ঠিক, কিন্তু আনন্দ সহিত কোনো কাজ করি না, মানে করতে পারি না ইদানিং। তো তোমরা একটু সাহস দিও, তাহলে আরও আমি ভরসা পাবো। আর তোমাদের এত এত ভালোবাসাতে সত্যি মাঝে মাঝে সব কষ্ট দুঃখ ভুলেই যাই, ভুলে গিয়ে কাজগুলো করি আর কি। তো চেষ্টা করছি যে দুজনে মিলে, প্রচুর পরিশ্রম হয় এগুলোতে, প্রচুর খাটনি হয়, ইউটিউবের ভিডিওর পাশাপাশি কাজগুলো করতে প্রচুর পরিশ্রম হয়, কিন্তু তবুও ইউটিউবটা তো পার্মানেন্ট নয় সবার জীবনে, তাই না বলো? তো সেই জন্যই, তো সেটা ভেবেই আমাদের এত পরিশ্রম করা আর কি। আর ওই যে একদিন বর বলল এটাই তো পরিশ্রম করার দিন, আরেকটু বয়স হলে বা আরেকটু মানে বয়স মানে কি, হ্যাঁ বৃদ্ধ না একদিন হবই, তখন কিন্তু আর এই আজকের মতো পরিশ্রমটা আমরা করতে পারবো না। তাই এখন পরিশ্রম করে যদি কিছু একটা দাঁড় করাতে পারি, তো ওই যে আবারও বলছি ভয় আছে মনে, যে পারবো কি না সেটার একটা সাহস জোগাতেই পারি না। কারণ এমন কিছু পরিস্থিতি হয়ে যায়, মানে তোমাদেরকে কি বলবো, না বলতে পারি না সইতে পারি, এমন একটা অবস্থা হয়ে যায়। তো এখনও কিছু কথা আছে যেগুলো তোমাদের সামনে বলিনি, আর কখনো হয়তো বলতে পারবো না, ক্লিয়ার করতে পারবো না, যার জন্য তোমরা আমাকে হাজারো প্রশ্ন করো। তো মানে শুনতে খারাপ লাগে, কিন্তু আমি বলতে পারি না, এটার ব্যাপার নিয়ে আরও কষ্ট পাই, যে কথাগুলো আমি তোমাদের বলতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, শুধুমাত্র সম্পর্কের নষ্ট যাতে না হয় সেটার ভয়ে ইউটিউবে অনেক ভেবেচিন্তে আমাদের কথা বলতে হয়, যাতে কিছু সম্পর্ক নষ্ট না হয়। তো আজকে এই কথাগুলো বলছি, তার অনেক কারণ আছে, সেটা না হয় নাই বা বুঝলে। দুটো মালা বেঁচে গেছিলো, তাই ভাবলাম চলো এই সামনের দিকটা একটুখানি ডিজাইন করে নিই। তো বামুন ঠাকুর এখনই আসবে, তা আমি আবার শাড়িটা পরবো। তো চলো আমার কাজ হয়ে গেছে এদিকে, এবার শাড়ি পরে আসবো। একবার তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে। মিষ্টি,
লাড্ডু, গণেশ ভাইয়ের লাড্ডু পছন্দ বা গণেশ বাবার লাড্ডু পছন্দ, পঞ্চভোগ সাজিয়ে নিয়েছি। তারপর ঠাকুরমশাই আসবে, ওই কলাগুলো ওখানে দেবো। তারপর আরেকটা বানাতে হবে, সেটা হচ্ছে পঞ্চভোগ। আরেকটা হচ্ছে তোমার ওই চালের, আতপ চালের, ওখানে ফল কেটে রেখেছি, মানে সরি ফল বানিয়ে রেখেছি, ওখানে বোঁদে আছে, তার সাথে লাড্ডু, সন্দেশ, বাতাসা, ফল মূল ফুল, এখানে যা যা লাগে সব রেডি। এখন শুধু এসে ঠাকুরমশাই পুজো দিলে হয়ে যায়। বন্ধুরা সব রেডি হয়ে গেছে, দুব্বাগুলো তুলতে ভুলে গেছি, আসলে বাড়িতে দুব্ব ছিল, কালকে তুলে ফেলেছে, তো তাই এই যে পেছনে চলে আসলাম দুব্ব ঘাস তুলতে। দুব্বা তুলে তারপরে শাড়িটা পরবো আর কি। হয়ে গেছে একদম সব রেডি, চলো দুব্ব ঘাসগুলো তুলে নিই। গিরগিটি আর হাত দিয়ে দেখা যায় কত টাকা। আচ্ছা আমি হাত দিয়ে দেখাই নাই, বলছি বড় গিরগিটি কি হাতির মতো হবে? গিরগিটি তো এইটুকুই হবে, লেজ এত বড়, মুখ লাল হয়ে আছে। আচ্ছা এটা যে আমি না দেখতাম, কামড় ঠামড় দিত না? কামড়ায় না। কে বলে গিরগিটি কামড়ায় না? তুমি জানো বেশি? কে বলে কামড়ায় না? বেশি জানো। জানলা খোলা ছিল না ওই জন্য। তো বন্ধুরা এই যে দেখো, এটা হচ্ছে আমাদের দোকান, নতুন দোকান। একদম আজকাল অনলাইন বিজনেস করতে গেলে দোকানটা রাস্তার পাশে জরুরি না, জরুরি একটা ঘরে একটা যে কোনো ঘর একটা করে নাও, বাস অনলাইনে বিজনেস করো। রাস্তার পাশে জরুরি না যে সেখানে বাজার থাকতে হবে, কলেজ থাকতে হবে, সেটা না। এটাই আমাদের দোকান, সুন্দর দোকান। 1 বছর পরে হাফ ওয়াল হবে, তারপরে 2 বছর পরে ফুল ওয়াল হবে। চলো এখন এই যে বামুন ঠাকুর চলে এসছে, আমি যে শাড়িটা পরে নিয়েছি বাড়িতে, আমি মাথা আশ্রাতে পারিনি, ঘরে গিরগিটি ঢুকে চলেছে। খাতাটা আর ইয়েটা দাও, কলমটা। খাতাটা ঠাকুরের এখানে তোমাকে দেখাবো না, আমি ওকে পরে দেখাবো। এ বাবা কি খুলে গেল? এ বাবা এটা খুলে গেল, মাথার এখান থেকে ছিঁড়ে গেল। করবো না, দূরে লাগাইছো মানে ওখান থেকে গেছে। এই যা গরম কেমন? ধান আনবো না, গরম কেমন? একটা শীষ ছিল না, তাহলে হবে। হ্যাঁ ব্যারকে দু একটা শিশিয়া টান দাও। হ্যাঁ একটা শীষে টানবি তাহলে। ধান লাগবে, তাই ধানটা নিয়ে নিলাম। এই যে চলো চলো। ওরে বাপরে কি সাজি ছেলে, এই বাপরে। বন্ধুরা আজকে উদ্বোধন, তো দেখা যাক কতদূর কি হয়। চেষ্টা তো করবো যে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার, নাকি? আমি কি জানি, ব্যবসা তোমার, তো তুমি চলো। জানো। চলো আরো মানে এখন তো ভিতরে কোনো কাজ হয়নি, শুধু পুজোটা দিলে তারপরে দাও ঠাকুর সেকে দাও। হ্যাঁ আনি। হলুদ এইমাত্র পূজা হলো। হ্যাঁ ফ্রিজে নাই জল, জল দিয়ে নেই। এইমাত্র পূজা হলো, তো এখন দরজাটা বন্ধ করছে, আর ঠাকুরমশাই যে দরজার মধ্যে স্বস্তিক চিহ্নটা স্বস্তিক সিঁদুর দিয়ে আর্ট করছে আর কি। ও ওই ঘরের ভিতরে যে মানে সেদ্ধ হয়ে যাবে, যে ঢুকবে না একদম রোস্ট হয়ে বেরোবে, এত গরম বাবা। টিনের ঘর, একটা মানে একটা মাত্র জানলা, সেই জন্য আর একটা জানলা করতেই হবে, সেই গরম। হ্যাঁ চেয়ার দিই। তো চলো বন্ধুরা, এদিকে ঠাকুরমশাইকে এখন প্রসাদ দিয়ে দেবো। ঠাকুরমশাই বলছে বেশি একটা খাবে না, প্যাক করে দিতে, তাই প্যাক করেই দিচ্ছি। আর ঠাকুরমশাইকে দিয়ে আমরা উপোসটা ভেঙে নেব, ভেঙে নিয়ে তারপরে সবার জন্য প্রসাদ বাড়বো এক এক করে। প্রসাদ তোমাকে দিয়ে নিই, দাঁড়াও বাতাসাটা করে দেবো। তো বন্ধুরা আমার ঠাকুরকে আগে ভোজন দিয়ে নিই, ইন্ডিয়ান ঠাকুর আমার, ওর খুব খিদে পেয়ে গেছে, ওকে আগে দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দেবো, মানে আমরা উপাসটা ভাঙবো আর কি। তো বন্ধুরা পুজো দিয়ে আমাদের প্রসাদ খেতে খেতেই প্রায় সন্ধ্যেই হয়ে গেছে। তো আমার মাও আসলো, আয়ুষকে নিয়ে, আয়ুষ গেছিলো মার এখানে। তো এদিকে তো মা প্রসাদ বাড়ছে সবার জন্য, তো আমি এখন সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদগুলো দিয়ে আসবো।
রাত বাজে 10:30টার কাছাকাছি। বাড়িতে তোমরা বিশ্বাস করবে না, প্রচুর লোক এসেছে। ওরা জানে না যে পুজো হয়েছে, ওরা আমার সাথে এমনি আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। যাই হোক, সবাই প্রসাদ পেয়েছে, খুব ভালো লাগলো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি।